বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সাথে আমি একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমরা যারা জুম ব্যবহার করে অনলাইন ক্লাস নিই তাদের ফ্রি ভার্সনে, যেটা বেসিক ভার্সন, সেটা 40 মিনিট পর সেটা টাইম আপ হয়ে যায়, আবার আমাদেরকে রিজয়েনিং করতে হয় আর স্টার্ট করতে হয় মিটিংয়ের জন্য। তো এই বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাই আপনারা উপকৃত হবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর গুগলে গিয়ে 10minutesmail.org এটা লিখে সার্চ করব। সার্চ করলে এরকম একটা পৃষ্ঠা আসবে, এখানে 10 minutes mail মেল এটা এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 10 মিনিটসের জন্য এটাকে টেম্পোরারি ফাইল মানে মেল, এটা হচ্ছে কোনো জিমেল, নিজস্ব কোনো জিমেল না, এটা হচ্ছে আপনাকে দিয়ে থাকে জুমের অ্যাপস ব্যবহার করার জন্য, এক্সটেনশন করার জন্য। অনেক সময় এটা নাও হতে পারে, কিন্তু আমরা যদি 10minute.org-তে আসি তাহলে এটা কার্যকারী, আমি ব্যবহার করছি। এখানে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা চলে যাব জুমের যে এখানে জুম বলে করব, মানে জুম লিখে গুগলে সার্চ করব এবং প্রথমে যেটা zoom.us এটাতে ক্লিক করব এবং ভিডিও কনফারেন্সিং এবং ওয়েবিনারিং ক্লিক করার পর এই জায়গায় সাইন আপ ইটস ফ্রিতে ক্লিক করব। সাইন আপ ইট ফ্রিতে ক্লিক করার পর এখানে ডেট টাইম আপনি বসায় দিবেন। আপনি 18 বছরের, কমপক্ষে 18 বছর হতে হবে, এই টাইমটা নিয়ে দিবেন। দেওয়ার পর এটা কন্টিনিউ করবেন। আচ্ছা, যেহেতু আমার এটা আছে, আপনাদের সাথে আমি শেয়ার করছি, এটা আমাকে নাও দিতে পারে। আমি এটা হচ্ছে কপি, যে ইমেলটা কপি করলাম সেটা হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম এই জুমের এই অ্যাপসে, এই লিঙ্কে অ্যাড্রেসে পেস্ট করে দিলাম এবং সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আপনার যে 784 নামে যে ইয়েটা দিয়েছে, লিঙ্কটা দিয়েছে, এটা আপনাকে 10 মিনিটসে গিয়ে খোঁজ করতে হবে যে এটা আসছে কিনা, এই লিঙ্কটা এখানে আসছে কিনা একটু দেখেন প্লিজ। এই যে চলে আসছে যে প্লিজ অ্যাক্টিভেট ইয়োর জুম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আমরা আরেকটু নিচে যাই, দেখি আর কোনো মেসেজ আসছে কিনা। অ্যাক্টিভেট ইয়োর জুম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেখেন এটা ক্লিক করার পর এই আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আমার এই যে 784@94 যে এটা কিন্তু আপনার এই জায়গায় শো করছে। এখানে শো করলে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট করবেন। অ্যাক্টিভেট অ্যাকাউন্ট করার পর আপনি এই জায়গায় যা যা লেখার আপনি নাম দিবেন। যেমন আমি আমার নাম দিচ্ছি জয়নব, লাস্ট নেম খাতুন। আমার ইতিপূর্বে এটা একাধিকবার ইউজ করা হয়েছে, তারপরে আমি দিচ্ছি না কিনা দেখি। যে পাসওয়ার্ড দিবেন ওয়াই সেম পাসওয়ার্ড এখানে দিবেন। এখানে যা 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 ভাবে দিতে বলছে সেইভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে দেখেন একটা অপশন আসছে যে আর ইউ সাইনিং আপ অর বিহেভ অর প্রাইমারি স্কুল আর সেকেন্ডারি, এটা আপনি নো দিয়ে দিবেন। যে নো এ ক্লিক করার পর কন্টিনিউ করবেন। আচ্ছা, কন্টিনিউ করার পর যে পেজ আসবে এটাকে আপনি স্কিপ করে যেতে পারেন। আমি এখানে সেভ করতে বলছে যে আপনি কি এখানে সেভ করতে চান। পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে এই যে আই বাটনে ক্লিক করলে, চোখের মতো ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে ইয়ে করে নেবেন। আমি একটু ইনশিওর হয়ে নিলাম যে আমার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, মনে আছে কিনা। এখানে নির্ভর করে দিলেও হবে বা সেভ করে দিলেও হবে। আমি দিলাম, এখানে সেভই করলাম। করে এখানে দেখেন আই এম নট এ রোবট, এটা হচ্ছে দিয়ে
এখানে বাসের কথা বলছে, এইগুলো অনেক সময় এড়ানো যায়, স্কিপ করলেই হয়। এখানে বাস যেখানে যেখানে আছে ক্লিক করে দিই, ভেরিফাই। দেখেন আপনার ইমেল অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে এই জায়গায় আপনার ইয়ে দেখাচ্ছে, অ্যাকাউন্ট দেখাচ্ছে। এখানে যেহেতু আমি অ্যাকাউন্টটায় জয়নব খাতুন, এই যে আমার ইমেল, আমি এখানে যদি ক্লিক করি আপনি দেখতে পাবেন। আচ্ছা, এই প্রোফাইলে আসার পর আপনি প্রোফাইল থেকে এখানে আপনার পিকচার চেঞ্জ করতে পারেন। এখানে আমি পিকচার দিয়ে দিচ্ছি, এখানে আপনি আপনার ইয়া মতো। আর যে মেসেজগুলো আসছে দেখেন, এই মেসেজগুলো একটু পড়ে নেবেন। আমি অলরেডি 27-28 তারিখ পর্যন্ত আমি একটা ইয়া করেছি, প্রোফাইলে চেঞ্জ করলাম। আচ্ছা, যাই হোক, প্রোফাইলে পিকচার টিকচার আপনি পরে চেঞ্জ করেন। এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে দেখেন, আপনি শো করলে পার্সোনাল মিটিং আইডি, এটা এই যে আপনি লিংক এটা দেখাচ্ছে। আর এই যে ইমেলটা, এটা আপনি ইমেলটা আপনি কপি করে, আপনার মনে এটা নাও থাকতে পারে, এটা কপি করে আপনি হচ্ছে আপনার ওয়ার্ড কোনো ফাইলে এটা লিখে রাখবেন। লিখে রাখলে সুবিধা হবে, মানে পেস্ট করে রাখলে সুবিধা হবে। 100 পার্টিসিপেন্ট এটা হচ্ছে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে। দেখেন, একটু দেখে নেন, 100 পার্টিসিপেন্ট মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে এবং আনলিমিটেড টাইম এখানে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এখান থেকে এখানে আমাদের মিটিংটা সেট করতে হবে। প্রোফাইলে আপনি পিকচার টিকচার যা যা সেট করে নেবেন। এখন আমরা হচ্ছে মিটিং এর শিডিউলটা ঠিক করবো। এই শিডিউলটা আপনি 7 দিনের জন্য করতে পারেন বা আপনি প্রতিদিনের জন্য শিডিউল তৈরি করতে পারেন। তাহলে এই যে মিটিং শিডিউলে ক্লিক করলাম। মিটিং শিডিউলে ক্লিক করার পর দেখেন আপনি কখন এটা নেবেন। আমি যেহেতু আমার 28 তারিখে পর্যন্ত একটা শিডিউল একটা আইডিতে করা আছে, আমি এখানে 28 তারিখের পর একটা শিডিউল করে দিলাম। এটা আমি দিলাম হচ্ছে 29 তারিখে। 29 তারিখে শিডিউল করলাম। এটা 11টা, যেহেতু আমাদের 11টার সময় ক্লাস থাকে, 11টা থেকে আমি 11টা টাইম দিলাম এখানে, বা 10:30টার সময় দিলেও হবে, কারণ এটা আনলিমিটেড টাইম। আপনি 11 AM এই টাইমটা আপনাকে শিডিউলটা ঠিক করতে হবে। আর এই জায়গায় আপনার 4 ঘন্টা 5 ঘন্টা যে কয় ঘন্টা আপনি নেবেন, মিনিটে আমি দিয়ে দিলাম, এটা ডেমো হিসেবে দিলাম 4 ঘন্টা 4.5 ঘন্টার একটা ইয়ে। আর এই যে এখানে হচ্ছে জেনারেটেড অটোমেটিক্যালি, এটা না, আমরা পার্সোনাল মিটিং আইডি, এই যে আপনার একটা আইডি, আর এই জায়গায় পাসকোড এটা আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন। আমি এখানে 1974, এটা সহজ করার জন্য আপনি আপনাদের সহজে যত শিক্ষার্থীরা আসতে পারে এইভাবে পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। ওয়েটিং রুমে আপনি দেওয়ার দরকার নেই, যেহেতু শিক্ষার্থীরা শিডিউল টাইমে আপনি নেবে। ওয়েটিং রুম দেওয়া থাকলে আপনাকে বারবার অ্যাডমিট করতে হবে, এটা আপনাকে দরকার নেই। ভিডিও হোস্ট অফ থাকতে পারে, পার্টিসিপেন্ট অফ, এগুলো অন করে দিবেন, কারণ ক্লাসের টাইমে আপনার শিক্ষার্থীরা কি করছে সেটা আপনার জানা দরকার হয়, অনেক সময় অন করে রাখবেন। ভিডিও অফ করে দিয়ে তারা অন্য কিছু করে এই জায়গায়। আচ্ছা, অ্যালাউ পার্টিসিপেন্ট টু জয়েন এনি টাইম, যে এনি টাইম মানে ওই সময়ের মধ্যে সে এনি টাইমে অ্যালাউ করতে পারবে। মুড পার্টিসিপেন্ট আপন এন্ট্রি, তাদের আপন আপন মাইক্রোফোন তারা আনমিউট করতে পারবে, ইয়া করতে পারবে, মিউট করতে পারবে এবং আনমিউট করতে পারবে। অটোমেটিকলি রেকর্ড মিটিং অন লোকাল কম্পিউটার, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে অটোমেটিক রেকর্ড হবে। অনেক সময় এটা দিই না, কারণ অনেক সময় আমাদের পিসি লোড হয়ে যায়। অ্যাপ্রুভ ব্লক এন্ট্রি ইউজার ফ্রম স্পেসিফিক রিজন, এগুলি আপনি আপনার মতো করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। দেখেন আমার মিটিংটা আপনি শিডিউল করে দিয়েছেন। এই শিডিউল অনুযায়ী আমি আপনাদের সাথে আপনাদের সাথে আমি আমার যে জুমের যে এই বেসিক ভার্সন ইউজ করে যে আমি কন্টিনিউ করছি, তার একটা অংশ আপনাদেরকে দেখাবো। এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আজকে আমার একটু পিছনে যাই। দেখেন আমার এটা হচ্ছে এই আইডি প্রোফাইলের একটু আপনাদের দেখাই। এটা কিন্তু হচ্ছে 644@HTTE এই হচ্ছে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস। এবং মিটিং এর মধ্যে দেখেন, মিটিং আমি শিডিউল তৈরি করে রেখেছি আপনাদের, মানে আমার শিক্ষার্থীদের জন্য। আজকে নিয়েছি 3:30 পর্যন্ত তাদের একটা
মানে 11টা থেকে 1:30টা পর্যন্ত ক্লাস ছিল। আমি টাইমটা বাড়ায় দিয়েছি যে অনেক সময় আমাদের কথা বলার প্রয়োজন হয়। দেখেন এই যে গতকাল মানে সামনের দিনের থেকে এরকম 28 তারিখ পর্যন্ত আমি এখানে একটা শিডিউল করে রেখেছি। 28 তারিখ পর্যন্ত এই 28 তারিখে শিডিউল 4.5 ঘন্টা শিডিউল করে রেখেছি যে আমার শিক্ষার্থীরা 100 পার্টিসিপেন্ট এখানে জয়েন করতে পারবে এবং কোনো টাইমের কোনো বার থাকবে না। এটা হচ্ছে আপনাদের সাথে আমার আর আমি আমার ফেসবুকে একটু দেখাই আপনাদের যে এই টাইম অনুযায়ী আমি কিন্তু লাইভ করেছিলাম। আমি আমার ফেসবুকে যাই, গিয়ে আমরা যে গ্রুপে লাইভ করেছি জুম অ্যাপস এবং ওবিএস দিয়ে, ওবিএস এবং জুমকে অ্যাড করে লাইভ করে তাদের ক্লাসটা আমি দিয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা এটা দেখতে পাচ্ছেন। দেখেন এই যে B.Ed1 গ্রুপ, আমাদের এখন টিপি কার্যক্রম চলছে। একটু দেখায়, লোড হচ্ছে, দেরি হচ্ছে। 11টা থেকে 1:30টা পর্যন্ত তাদের সাথে আজকে আমাদের বঙ্গবন্ধুর সেশন নিয়ে আলোচনা ছিল। একটু খেয়াল করেন, এই যে 3 ঘন্টা আগে তাদের সঙ্গে লাইভে ছিলাম। হ্যাঁ, একটু দেখায়, এই যে ক্লাস পরিচালনা করছে এবং এটা যদি টাইমটা যদি আপনারা দেখেন যে 3 ঘন্টা আগে এটা কন্টিনিউয়াস হয়েছে। দেখেন এখানে দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা 43 মিনিট, 1 ঘন্টা 43 মিনিট উইদাউট কোনো ক্লাসের ব্রেক ছাড়াই জুমের কোনো, এটা আমি আজকে দিয়ে 4 দিন হলো। আজকে আমরা 4 দিন হলো এটা হচ্ছে ইউজ করছি, কিন্তু একবারও মানে করতে হয়নি, আমাদের কেটে যায়নি। তাহলে এই বিষয়টা প্রিয় দর্শক শিক্ষার্থী, আপনারা যেটা দেখলেন যে আমরা খুব সহজে ক্রোম ইউজ করে, ক্রোম ব্রাউজার ইউজ করে সেখানে হচ্ছে আপনার tenminutes.com টেম্পোরারি একটা ইমেল নিয়ে আমরা কিন্তু করতে পারি, যেটা দেখালাম। এবং আরেকটা মেসেজ, সেটা হচ্ছে, সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আপনি যদি অনেক সময় এই টেম্পোরারি যে ইমেল অ্যাড্রেসটা আপনাকে দেয় 10 মিনিটস থেকে 10 মিনিটের জন্য একটা ইমেল আসে, সেই ইমেলটা কিন্তু আপনি যদি কপি করার পর আপনার ব্রাউজারে যদি না নেয়, মানে ইয়াতে যদি না নেয়, যে এখানে যদি না নেয়, তাহলে এটা কিন্তু রিফ্রেশ করলে আপনার আরেকটা টাইম কিন্তু আসবে। কেন এটা আসবে আপনাদের তাতে না আসতে পারে, আমি যে এখানে এক্সটেনশনে কুকিজের একটা নিয়ে আসি, যেটা করে করে যাবে এক্সটেনশনে, আমি একটা অ্যাপস ব্যবহার করেছি, এটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। যদি না আসে এবং কোনো ধরনের যদি প্রবলেম হয়, সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক যারা আপনারা শুনছেন, যদি কোনো সময় প্রবলেম হয় যে বুঝতে পারতেছেন না বা আপনি কাজ করছে না, সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আমার ইনবক্সে নক করবেন, আমি আপনাদের সাথে পাশে আছি। এবং যদি হেল্প হয় তাহলে এই প্যান্ডামিক সিচুয়েশনে আশা করি যে আপনাদের এই টাইম বেসিক ভার্সনে 40 মিনিট পর পর যে কেটে যায় সেটা সমস্যা হওয়ার কথা না। যদি ORG মানে 10 মিনিটস mail.org এটা এখান থেকে যদি যান, আর 10minutes mail.com গেলে কিন্তু আপনি 2 দিন পর
2:2 মানে 2 দিন, 1:2 মানে আপনি যেদিন ইনস্টল করবেন অ্যাপসটা করবেন, অ্যাক্টিভ করবেন, তারপরের থেকে আপনি 2টা মিটিং করতে পারবেন আনলিমিটেড। তারপরে কিন্তু আপনি এটা টাইম লিমিট ক্রস করে আপনাকে আবার নতুন করে এইভাবে আপনি করে দেখেন, আশা করি ফল পাবেন। ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।